রান্না করে নেওয়া শেষ আমার সবজি। আসসালামু আলাইকুম, আমি ইলিশ মাছ ভাজি করবো। মাছ ভাজি করে নিয়ে নিতেছি, দিয়ে দিচ্ছি মাছটি এখন আমি উল্টাইয়া দেবো। মাছ ভাজিয়ে গেছে, এখন উড়াই নিয়ে নেবো। মাছটি উড়াই নিয়ে নিছি, এখন আমি তাওয়ার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজ হয়ে গেছে, আর লাগবো না। এখন আমি দিয়ে দেবো ডাটাটি দিয়ে দিচ্ছি। এখন ডাটাটি বাজ্যা নেব, তেলের মধ্যে একটু বাজ্যা নেব। এখানে একটু হলুদ দিয়ে নিই, হলুদ দিয়ে বাজ্যা নেব। মসুর গুঁড়ো দিয়ে নিই, আবার একটু ভালো করে মিক্স করে দিই মসুর গুঁড়োটা দিয়া। হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিই। পানি দিয়ে এখন আমি একটু লাড়া দিয়ে ডাকিয়ে দিয়ে দেবো। আর যে মাথাটা আছে, মাথাটা আগে দিয়ে দেবো, একটু আগে সিদ্ধ হইব। মাথা একটু ভালো করে সিদ্ধ দিব। মাঝখান দিয়ে দেখা যায় তরকারিটা কেমন হয়েছে। তরকারিটা আরও জাল হইব। এখন আমি কিছু ধনিয়া পাতা নিয়ে আসবো পায়রা গাছের থেকে। এখন আমি গাছের থেকে কিছু ধনিয়া পাতা ফার্মে যে পায়রা নিয়ে নিছি। এখন আমি দিয়ে দেবো বাকি মাছটি, পরে দিয়ে নেব কাঁচামরিচ। আর আমি কিন্তু ডাঙ্গায় লবণ দিয়ে নিছি, ডাটার মধ্যে লবণও বাপ দিছি মতন, তখন দিয়ে দিছি ডাটার মধ্যে, তার জন্য আর লবণ লাগে নাই। তো অনেক আপুরা আবার বলতে পারেন যে লবণ কই আপু, লবণ আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডাটার রঞ্জের সঙ্গে। তরকারি রান্না শেষ হয়ে গেছে, এখন ধনিয়া পাতাটা দিয়ে দিলাম ধনিয়া পাতাটা। আজকে কতদিন যাবৎ বাজার করতে যায় না, পুকুর ইচ্ছে আছে আমাদের, সাথের পুকুরও ইচ্ছে, তাই আজকে আমাদেরটা ধরবো মাছ। তাই কদিন যারা বাজারও যায় না, আর গাছের ধনিয়া পাতা দিতেছে একটা দুইটা করে না। রান্না শেষ হয়ে গেছে আমার, এখন আমি উঠাই নিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, কত সবুজ সবুজ সবজি আমার। আমি একটু লবণ দিয়ে বাপ দিয়ে নিই। লাড়াটা দিয়ে গেলাম। দেখেন তো বন্ধুরা, এই যে গরুর গোস্তটা যে টমেটো দিয়ে গেছিলাম, আর একটু লাড়া ছাড়া দিয়ে নিই। গরুর গোস্ত ধরতে আর অনেক দেরি হইব। লাড়াটা দিয়ে গেলাম। রান্না করে নেওয়া শেষ আমার সবজি। লাড়াটা দিয়ে গেলাম।